ওয়েলকাম ব্যাক, সকলকে ভূত ভীষণ চ্যানেলে স্বাগত জানাই। আমি শুভ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, স্বাচ্ছন্দ্যে আছেন। আজকে আমরা আরেকটি লাইভ এপিসোডে চলে এসেছি, যেটি একজন আমাদের সামনেই রয়েছেন একজন, ওনার মুখ থেকে আমরা ঘটনাটা শুনে নেব। তো ওনার সঙ্গে ওনার জীবনের কিছু ঘটনা ওনার জীবনের সঙ্গেই জড়িয়ে আছে, সেই ঘটনাগুলি উনি আজকে আমাদের জানাতে এসেছেন আমাদের চ্যানেলের স্টুডিওতে। তো আগে ওনার পরিচয় পর্বটা সেরে নিই। আপনি কোথা থেকে এসেছেন? আমি বংশালী। আমার আগদি বাড়ি ছিল মুরগাবাড়িতে, মানে শায়স্তাবাদ। ওইখানেই আমাদের মা, ওখানে মায়ের সঙ্গে আমার দেখা। মা বলতে কিরকম? আমার মা কালী। মা কালী মানে আপনার মা কালীর কিছু ঘটনা রয়েছে আপনার জীবনে, সেই ঘটনাগুলো আপনি বলতে চান? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? আমার নাম ভূপাল চন্দ্র মিত্র। ভূপাল চন্দ্র মিত্র। তো ওনার নাম ভূপাল চন্দ্র মিত্র। মিত্র মিত্র। তো ওনার কাছ থেকে আমরা আজকে ঘটনা শুনে নেব। তাহলে আপনারা শুনে নিন ঘটনাটি ওনার মুখ থেকেই। ঠিক আছে, বলুন। আমি যখন ছোট ছিলাম তখন 6-এ পড়তাম। তো আমাদের বাড়িতে আমার মায়ের পুজো হয় বছরে অগ্রহায়ণ মাসের প্রথম মঙ্গলবার। তো আমি সন্ধ্যাবেলা প্রাইভেট পড়তে যাচ্ছি, সন্ধ্যাবেলা মানে এ পাড়া থেকে ও পাড়া যেতেই আমি আমার মাকে দর্শন পাই, কিন্তু আমি চিনতে পারিনি, তখন ছোট তো। মা আমার দিকে তাকিয়েছিলেন, কিন্তু মানে আমার ভুলবশত আমি মাকে চিনতে পারলাম না। তারপরে আমাকে স্বপ্নে আদেশ দিলেন যে আমি তোকে খুব ভালোবাসি। আমি বললাম যে মা, আমিও কিন্তু ছোটবেলা থেকেই আমি ভালোবাসি। আমি ছোটবেলা মায়ের মাটি দিয়ে প্রতিমা তৈরি করতাম, মাটির তৈরি করে করে ওই নিজেই মন থেকে ছোটবেলা না পুজো করতাম। সেখান থেকে আমার মায়ের প্রতি আমার আকৃষ্ট, এবং মা আমাকে আদেশ দিলেন যে তুই আমার শরণাগত হবি, তুমি যদি দয়া করো তাহলে হবে। নিশ্চয়ই হবো, আমি তো তোমাকে ভালোবাসি। তখন মা আমাকে স্বপ্নে আদেশ দিলেন, তোকে সাধনা করতে হবে। কেমন সাধনা করব? বললেন যে তুই যখন আমার শরণাগত হবি এবং আমি তোর কাছে যাব, কিন্তু তুই আমাকে পুজো করতে পারবি? আমি বললাম আমার তো সেরকম সামর্থ্য নেই, যদি তুমি শক্তি দাও তাহলে আমি পুজো করব। পুজো করবি, কিন্তু আমি তোকে সবকিছুই দেব, কিন্তু বিনা স্বার্থে মানুষের উপকার করতে হবে। ঠিক আছে, তাই করব, তুমি যা বলবে আমি সেই পথে চলবো। তারপরে আমার বড় হলাম, বিয়ে থা হলো। বিয়ে থা হওয়ার পরেও মা আমাকে আদেশ দিলেন, স্বপ্নে বলাটা ভুল, মানে স্বয়ং উনি আমার এই বাড়িতে এলেন। তখন আমরা এখানে চলে এলাম, বংশালীতে চলে এলাম। আসার পরে মা কালীকে দেখি যে উঠানে দাঁড়িয়ে আছেন। হঠাৎ আমি মানে গল্প করতে করতেই চোখটা চলে গেল উঠানে, দেখি মা কালী দাঁড়িয়ে আছেন। তুমি কেন মা, কেন এসেছো? কালকে তোকে আমার ভোগ দিতে হবে। কি ভোগ? অন্ন ভোগ। কিন্তু অন্ন ভোগ দিবি যুগল। মানে যুগল কাকে বলে আমি তো জানি না। আমি তখন কিন্তু পুজো করতাম। কত সালের ঘটনা হবে? হ্যাঁ, এটা অনেক দিনের কথা, সাল মনে হচ্ছে না, তা মোটামুটি তবুও 19-20 বছর হয়ে গেল। আচ্ছা আচ্ছা।
তখন বললেন যে যুগল কাকে বলে। আমি বললাম যে মা, যুগল তো জানি না, অমাবস্যার পূর্ণিমায় আচ্ছা আচ্ছা। ভোগ দিতে হবে। শুধু আমার ভোগ তো হবে না, সবাইকে ভোগ দিতে হবে। পূর্ণিমাতে সবারই ভোগ দিবি, লক্ষ্মী নারায়ণ যারা আছে, আর আমার ভোগটা অমাবস্যা হবে। সেখান থেকে আমি অমাবস্যা পুজো শুরু করলাম, ভোগ দেওয়া শুরু করলাম, পূর্ণিমাতেও শুরু করলাম। এখনো সেই ভোগই হচ্ছে, অমাবস্যা পূর্ণিমায় ভোগ হয়। তাই বললাম যে মা স্বয়ং আমার সাথে এখনো কথা বলেন, আমি বলি। আমি অমাবস্যার দিনই ওই আসনে বসি। তো আসনে বসে ধ্যান করছি, মা বলছেন আমাকে, এমনি তো কথা বলছেন, কিন্তু ধ্যানে আমাকে বলছেন মা যে দেখ, এই পথে অগ্রসর হলে তোকে গুরু বসতে হবে। তাহলে আমি গুরু কাকে বুঝবো? এইসব ব্যাপারে আমি কাকে গুরু বুঝবো? তোকে চিন্তা করতে হবে না। এই বলে সেদিনকে ওই পর্যন্ত পুজো আমি সমাপ্ত করলাম, এবং ভক্তবৃন্দরা এসেছিলেন তাদেরকেও বিদায় করলাম। আজ পর্যন্ত আমি মানে কারো কাছে বলতে পারি না যে আমি তোমার এই উপকার করলাম, আমাকে 10 টাকা দাও। আমার বলার উপায় নেই, যেহেতু আগেই হ্যাঁ, মা সত্যবন্দী করে নিয়েছেন। বিনা স্বার্থে যতদূর পারি মাকে বলে, মাই আমাকে সবকিছু বলে দেন, আমি সেই অনুযায়ী আমি নিজে মা করে, মা বলে দেন আমি করে দিই, এই পর্যন্তই। তারপরে একদিন আবার পুজো শুরু হলো, তখন আমি এই ঘর থেকে একটা ঠাকুর ঘর করলাম। আমার ঠাকুর ঘর আগে ছিল না। মা বললো আমাকে এই ঘর থেকে সরিয়ে নিয়ে যা, এখানে আমি এই টুকাটা সব হয়ে যাচ্ছে, আমি থাকতে পারছি না। তারপরে আমি ছোট করে একটা টিনের ছাপড়া ঘর করলাম, ওখানে গিয়ে পুজো করছি। পুজো টুজো করার পরে আবার সে ধ্যান করতে হয়, তো ধ্যান করছি, দেখি মা আসার, মাকে দেখার পর আরেকজনের ছবি দেখি। তাহলে ইনি কে? মা, ইনি কে? বলে জানবি জানবি। 3 বার অমাবস্যার পর ওরকম ধ্যান করার পর আমরা তোমাকে বলতে হবে, আমি তোমাকে ছেড়ে দেব না। তুই আমাকে একটা গান শোনাতে পারবি? তাহলে বলবো। তখন আমি একটা মায়ের গান করলাম। গানটা বলবো কি? হ্যাঁ অবশ্যই। বেঁধেছি প্রেমের ডোরে, ডেকেছি হৃদয় ভরে, সাধায় মাগো তোমায়, সাজাই তোমায় নতুন করে। বেঁধেছি প্রেমের ডোরে, দেখেছি হৃদয় ভরে, সাধায় মাগো তোমায়, সাজাই আবার নতুন করে। বেঁধেছি প্রেমের ডোরে, তুমি যে মোর জীবনে এসেছো ক্ষণে ক্ষণে, তুমি যে চন্দ্রমুখী, তাই তো দেখি আপন মনে। আমারই এই মিনতি, থাকে যেন চরণে মতি, দিও না গো আমায় তোমার ওই চরণে ঠেলে। বেঁধেছি প্রেমের ডোরে, দেখেছি হৃদয় ভরে, সাধায় মাগো তোমায়, সাজাই আবার নতুন করে। বেঁধেছি প্রেমের ডোরে। দাঁড়াও মা, মা এসেছেন আমার। মা আমার সামনে দাঁড়িয়ে আছেন, আপনাদের দেখাতে পারবো না, কিন্তু মা আমার সামনে দাঁড়িয়ে আছে, ঠাকুর ঘরের দরজার সামনে। তোমারই কথা হচ্ছে মা,
তোমারই কথা হচ্ছে, তোমারই কথা সবকিছু প্রচার হচ্ছে মা। তুমি আমাকে শুধু শক্তি দিও। জয় মা। হ্যাঁ গো, হ্যাঁ, হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যেন এইভাবে তোমার প্রচার করতে পারি, সেই শক্তিটুকু দিও গো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, নাচো, পরিক্রমা করো। হ্যাঁ, তোমারই মেয়ের বাড়ি 100 বার। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বদ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বদ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বদ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা শ্যামা, জয় মা কালী, জয় মা, জয় মা, জয় মা। মা তখন আমার মাথায় হাত বুলিয়ে বললেন, ওরে এইটাই তোর গুরু, একেই তোকে গুরু বসতে হবে। কোথায় বাড়ি? পূর্ব দিকে। আর কিছু বললেন না। পূর্ব দিকে। তারপরে একদিন শনিবার করে আমি বললাম, মায়ের যদি ভক্ত হয়ে থাকে তিনি, তাহলে শনিবার মঙ্গলবার। আমার মনের ভেতরে সেটাই এলো। একদিন শনিবারে করে বললাম বাড়িতে, আজকে আমি ঘুরতে বেড়াবো। কোথায়? পূর্ব দিকে যাই তো, যতদূর দেখা যাক। কি করতে যাবা? মা, আমার গর্ভধারিণী মা জিজ্ঞেস করলেন, কোথায় যাবি? গুরুকে খুঁজতে। তিনি যখন আমার গুরু হবে, কোথায় গুরু? তারপর আমি রেডি হয়ে গাড়িতে করে চলে গেলাম। মনটা আমার কেন জানি না কি বললো, মাই হয়তো সজাগ করে দিল। আমি প্রতিদিনের তালতলা নেমে পড়লাম। নেমে এক ভ্যানওয়ালা দাঁড়িয়ে আছে, তাকে আমি বললাম, হাগো এখানে কোনো কালী সাধক আছে? হ্যাঁ আছে তো। আপনি কি তার কাছে যাবেন? হ্যাঁ, আমাকে নিয়ে চলো তো। কত ভাড়া? 5 টাকা ভাড়া। চলো। ভ্যানে উঠে চলে গেলাম। গিয়ে বললেন, ওই যে ঘর, আপনি ওখানে যান, উনি কালী সাধক। আমার গুরু হলেন মোহামেডান, কিন্তু নিরামিষ ভোজী। বাড়িতে তুলসীর ধাম আছে, সন্ধ্যা আরতি সবই হয়, সবকিছুই হয় হিন্দু সমাজের মতো। আমি নেমেই এরকম ঘর, এরকম একটা বারান্দা আছে, বারান্দাও গেট, ঘরেও গেট। আমি ঢুকতেই দেখি উনি বেরিয়ে আসছেন। আমি দেখেই চমকে গেলাম, সেই তো সেই রূপ, এই তো সেই রূপ। আচ্ছা, মানে যেটা ভ্যানে দেখেছিলাম, হ্যাঁ সেইটাই, ওই রূপটা আমি ওখানে দেখলাম। এই সেই লোক আমাকে, দাদা তোর নাম কি? শ্যাম। আমার ডাক নাম শ্যাম। আচ্ছা। হ্যাঁ, শ্যাম মিত্র। আমাকে বললো, তোর শিষ্য খুঁজে বেড়াচ্ছে, তুই বাড়িতে ঘরে রেখে যায়। কিন্তু অনেক লোক বাইরে, ওনার কাছে এসেছেন সবাই। আমাকে নিয়ে চলে গেলেন। প্রণাম করতে গেলাম, বললেন না, তোর প্রণাম আমি নেবো না, তোর স্থান আমার চরণে না, তোর স্থান আমার বুকে। বলে জড়িয়ে ধরলেন। ধরে উনি নিয়ে গেলেন ঘরে। ঘরে গিয়ে চেয়ারে বসালেন। তুই যে আশা করে এসেছিস সেইটাই চাস না অন্য কিছু চাস? আর না, আমি যেটা আশা করে এসেছি, আমি আপনাকে গুরু ভজবো, আপনাকে আমি গুরু বলেই ডাকবো। না, আমি গুরু নাম শুনতে পারি না, আমাকে দাদা বলে ডাকিস। আমি তোর মুখ থেকে দাদা নামটাই শুনবো। দাদাই বললাম। তারপরে আমাকে উনার চামড় দিয়ে সেই সংস্কৃত মন্ত্রী অন্তত 5-6 মিনিট খুব ঝাড়লেন। ঝেড়ে
বললেন এবার ভয় লাগছে? আমার না, দাঁড়ালাম, এই মুখ করে দাঁড়ালাম। সব মায়ের জিনিস আমার হাতে দিলেন, হাত পেতে নিলাম। ভয় লাগছে নাকি? আর না, নিয়ে সংস্কৃত মন্ত্র আমাকে পাঠ করালেন। পাঠ করিয়ে বলে চোখ বন্ধ কর, পাঠ কর। এই পাঠ করতে 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 তুই কি দেখছিস? আর আমি 3টা মাকে দেখছি। 3 জন? হ্যাঁ। স্বয়ং দেখছিস? হ্যাঁ স্বয়ং দেখছি, দাঁড়িয়ে আছে তো, এই তো দাঁড়িয়ে আছে। কাকে কাকে দেখছিস? আর শ্যামা মাকে দেখছি, তারা মাকে দেখছি, আর শ্মশান মাকে দেখছি। হ্যাঁ, তাহলে ঠিক দেখেছিস। সবকিছু শুয়ে করে নিয়ে আজ থেকে তুই আমার প্রধান শিষ্য এবং তুই 1 নম্বর মায়ের ভক্ত। সেটা আপনার চরণের আশীর্বাদ, আমি কিছু বলতে পারবো না। যা, আজ থেকে তো সিদ্ধির সাধনা হয়ে গেল। দাদা আমাকে সবকিছু দিলেন, শেষ যেটা জিনিস সেটা দিলেন কি আমাকে? তো শেষ জিনিসটা তোকে দেব না। কেন? তোকে মেরে ফেলবো না রে, তোকে মেরে ফেলবো না। তোকে মা কি বলেছে? বলেছে আমাকে মা বলেছেন যে সবারই উপকার করতে, বিনা স্বার্থে। হ্যাঁ, আমিও বিনা স্বার্থেই উপকার করি। শুধু পুজোর জন্য আমার 21 টাকা ওখানে পুজোর জন্য দিতে হয় আসনে, ওটা আমি অমাবস্যায় ভোগ দিই। আমার গুরু 16 বছর তপস্যা করেছিলেন কামরূপে, উলঙ্গ অবস্থায়। তিনি মরার মাথাতে ভাত সিদ্ধ করে 16 বছর খেয়েছেন, তপস্যা করেছেন কামরূপে। তারপরে তিনি সিদ্ধি লাভ করার পরে ওখান থেকে গুরু, উনার যে গুরু কুমারী মা, উনিকে গাছে উঠিয়ে দেশে পাঠিয়ে দিলেন, গাছ চালান করে। সেই গাছ এখনো আছে, সেই গাছের ফল হয়। উনি বলেছেন তো এই গাছে ফল হয়েছে, তোকে আমি একটা বীজ দিব। কি গাছ? সেটা আমি চিনতে পারি না, কেউ চিনতে পারে না। সেই গাছটা ফল কেউ চিনতে পারে না, গোল গোল ফল, কেউ চিনতে পারে না। আচ্ছা, আর একটা জিনিস জিজ্ঞাসা করি, এই যে আপনি যে শেষ জিনিস বললেন, এটা কি জিনিস? ওটা মায়ের এটা শেষ শিক্ষা, উনি কাউকে দেন না। বললেন যে আমি 2 জনকে দিয়েছিলাম, ওরা বাঁচেনি, কিন্তু তোকে আমি মারবো না। এই যে আমার শুভজিতের যে বাবা, শুভর সঙ্গে ছিল, আমি বললাম তখন জামাই বলি দেখি তো অসিত, কেন দিবেন না? না, ও মরে যাবে, ওকে আমি মারবো না, তার একে মানুষের উপকার কে করবে? সেই শিক্ষায় আমি শিক্ষিত। এবং মাকে, এই যে আসছে আমার করুণাময়ী, দয়াময়ী, কৃপাময়ী মা, আমি সব সময় মায়ের কাছে একই ভিক্ষা চাই যে সবাইকে ভালো রাখো, শান্তিতে রাখো, মঙ্গলে রাখো। মা আমাকে বলেন, স্বয়ং বলেন, মা বলেন যে সবারই জন্য সবকিছু করছিস, চাচ্ছিস, কিন্তু তোর জন্য কি চাইলি? আমার জন্য আমি কিছু চাইবো না। আমার জন্য কেন চাইবো? তুমি তো আছো। আমি কেন চাইবো তোমার কাছে? মেজাজ দিয়ে বললাম, তুই আমাকে রাগ দেখাচ্ছিস, আমি বলবো না, রাগ দেখাবো না। তুমি কেন এই প্রশ্নটা করো? তোমারই শিক্ষা। আমি যদি কোনো ভুল করে থাকি, মা সামনে আছেন, আমি যদি ভুল করে থাকি, যা সাজা দেবে আমি মাথা পেতে গ্রহণ করে নেব। কিন্তু আমার একটাই তোমার কাছে চাওয়া, শেষ দিনে তোমার চরণে একটু ঠাই দিও মা, আর কিছু চাই না। আমি কি হবে? আমি কি করবো? আমি সব, তুমি থাকতে আমার কি প্রয়োজন?
যদি দালান কোথায় রাখো মাগো, পারিব না মা বলিতে। পারবো না তো, অন্ধ হয়ে যাব, অহংকার সৃষ্টি হবে ভেতরে, তাহলে আমি সব ভুলে যাব। তখন আমার শুধু লোভ হবে, লোভে পাপ, পাপে মৃত্যু আমি জানি। সেই জন্য অহংকার যেন আমার ভেতরে মা যেন সৃষ্টি না করে। এবং সবারই কাছে অনুরোধ, আমার একটাই অনুরোধ, যে তোমরা শুধু আমাকে একটু আশীর্বাদ করো, যেন আমি মানে এইভাবে মায়ের যুগল ভোগ অমাবস্যা পূর্ণিমায় দিতে পারি, এবং সবারই চরণ ধুলি যেন আমার বাড়িতে পড়ে, এবং সবাইকে যেন একটু সুন্দরভাবে সেবা দিতে পারি। এইটুকুনি আমার আশা, আর কিছু না। এইভাবেই চলছি, এইভাবেই আছি। এই মানে এইটুকুই সেই ঘটনাটা, মানে আপনার সেই শুরু থেকে। আমার ওই মাকে ওইখান থেকে, আমাদের গ্রামের বাড়ি এই সামনে মঙ্গলবারে পুজো, যাব, মা আমার উপরে একটু সদয় হয়, কখন হয় জানি না, পরে কিছু কি হয় বলতে পারবো না। এইভাবে চলছি মায়ের কৃপাতে, সবারই কৃপাতে, সবারই আশীর্বাদে মা চালিয়ে যাচ্ছেন, আমি চলছি। এই অনেক ভালো লাগলো ওনার মুখে ঘটনাগুলো শুনে। তো একটা জিনিস আমি একটা কোয়েশ্চেন করতে চাই। বলেন। এই আমাদের যে চ্যানেলটা, ভূত বিষয় যে চ্যানেল, এইটার ব্যাপারে আপনি কি করে জানলেন? এটা আমি আমার নাতি শুভজিৎ ঘোষ, তার মারফতে জানলাম। আজকে গিয়েছিলাম আমার ওখানে, বললো দাদু এইভাবে ব্যাপার, তুমি কি কিছু বলবে? আমি নিশ্চয়ই বলবো, মায়ের নাম প্রচার বলবো না কেন, 100 বার বলবো। ওর মারফতে আমি জানতে পারলাম। আচ্ছা, উনি মা কালীর কিন্তু দর্শন পেয়েছেন, সেই ঘটনাগুলো, ওনার সঙ্গে যে ঘটনাগুলো জড়িত রয়েছে, মানে এতদিন ছিল বা ভবিষ্যতেও হয়তো থাকবেন, জানি না এখানে কি পরিবেশ হয়ে আছে, উনি হয়তো দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি না, আমরা হয়তো সেই জায়গাটাতে পৌঁছতে পারিনি এখনো, উনি দেখতে পাচ্ছেন নাকি। যাই হোক, বিশ্বাস অবিশ্বাস এটা তো আপনাদের যারা দেখছেন, আপনাদের নিজস্ব ব্যাপার, আপনারা বিশ্বাস করবেন বা করবেন না। তো আচ্ছা, আরেকটা জিনিস আমি যেটা শুনেছিলাম, সুজিতের কাছে শুনেছি, যে আপনার কি ভর এরকম ওঠে? একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই, ভর জিনিসটা কি? ভর যদি কোনো পুরোহিত কিংবা যদি কোনো ত্রুটি হয়, তখনই ওই তাকে শিক্ষা দেওয়ার জন্য এবং সাবধান করার জন্য ওই ভরটা হয়। মা নিজে তখন আমাকে আমার উপরে দিয়েই ওনাকে শিক্ষা দেন। একবার আমার ওখানে পুরোহিত ভুল করে ফেলল, আমি অনেক দূরে একটু গল্প করছিলাম, আমার ভগ্নিপতি সবার সঙ্গে গল্প করছিলাম, তা আমি দেখতে পাচ্ছি মা কিন্তু চলে আসছে। আমি হঠাৎ চলে আসছে কেন, আমার দিকে আসছে কেন? মানে আসন ছেড়ে আপনার কাছে চলে? হ্যাঁ, আমার কাছে আসলেন, এসে আমাকে কান ধরে নিয়ে গিয়ে এমন আচার মোড়ে ফেলে দিলেন। তাহলে কি অপরাধ করলাম? আমার পুজো ভুল হচ্ছে, তুই ঠিক করে দে, বল। আমি কি অন্ধ? আমি তো অন্ধ না। আমার চক্ষুদান কেন হলো না? আমার মিলন কেন হলো না? আমার মায়ের 3 বোন, 2 বোন আমাদের কাছে, আর একটা বোন আছে ওই চাচের ওদিকে, ওখানে একই দিনে পুজো হয়। আমার মিলন মন্ত্র কেন করলো না? আমার চক্ষুদান দিতে হবে। 3 বোনের মিলন একই দিনে সবাই এক জায়গায় হয়। এই সাবধান বার্তার জন্য ভর, এবং অনেক ভক্তবৃন্দ আছে, কার কি সমস্যা সেগুলো ভরের মাধ্যমেই। আমি তো কিছু জানতে পারি না, বলতে পারি না, পরে শুনি যে এই ঘটনা হয়। ভক্তরা আসে, কে আসতে দূরে আছে, পুজো স্থগিত,
ভক্ত আসছে, তার পুজো আসবে, সে পুজো দেবে, তারপরে আরম্ভ হবে। এই, এটা বোঝা যায় না। হ্যাঁ, মা বলে দেয় যে আমার ভক্ত আসছে। এই যে গেল বাড়ি বলে দিল, প্রতিমা নিয়ে আসছে নালাগোলার ওদিক থেকে, বলে দক্ষিণ দিক থেকে প্রতিমা নিয়ে আসছে, আমার পুজো দেবে, পুজো বন্ধ করতে বল। তাই হলো, আসলো ঢাক নিয়ে, বাজাতে বাজাতে প্রতিমা নিয়ে এসেছিল না? হ্যাঁ, পুজো হলো, পুজো বন্ধ থাকলো, আবার এই প্রতিমা বেদিতে তোলা হলো, তুলিয়ে বরণ করা হলো, করে তারপরে আবার পুজো শুরু হলো। এই জন্যই হলো ভর। আচ্ছা, আমার মানে ভর হওয়ার পরে কি হয় না হয় আমি কিছু বলতে পারবো না। ওই মা যা ইয়ে করে, ওই মায়েরই কথাগুলোই আমি একটু মানে মায়ের ভরতেই চলতে হয়। আমার যে মা আছে তার মুখে শুনেছিলাম যে ওনার এক পিসি ছিলেন, হ্যাঁ। নাকি কালী, উনিও ভক্ত ছিলেন, কালী ভক্ত ছিলেন। এমনকি কোথাও যদি কোনো ঘটনা হতো উনি ওটা বুঝতে পারতেন। এই একই জিনিস। হ্যাঁ, বুঝতে পারতেন। তো আমার মা একবার গল্প করলো যে মায়ের পুকুরে, আমাদের পুকুর আছে, সেই পুকুরের ওখানে মাছটা কিছু একটা ধরছিল, ধুতে ধুতে কানেরটা খুলে পড়ে যায়। আচ্ছা, রিং টাইপের ছিল, কানেরটা খুলে পড়ে যায়। তো উঠে এসে আসার পরে দেখছে কানের জিনিসটা নেই। আচ্ছা, খোঁজাখুঁজি ছিল, হয়তো ওখানেই ছিল কিছুক্ষণ আগেই। সেই কানেরটা খোঁজার জন্য অনেকক্ষণ ধরে খুঁজেছে, পায়নি, সেই পুকুরের ঘাটের মধ্যেই, দূরে কোথাও যায়নি। তো এরকম জানতো মা যে সেই পিসি এরকম জানতে পারে, বলে দিতে পারে। আচ্ছা, তো মা হলো তাহলে এরকম যখন হয়ে আছে, যখন আমাদের চেনার মধ্যেই একজন, তাহলে একটু ওনার কাছে যাই। তো ওনার কাছে গেল, আমার মামার বাড়ি নাজিরপুর, আচ্ছা, প্রতিরাম থেকে একটু ভেতরে, হুম। তিনমোহিনী লাইনে। ওখানে গেলেন, ওখানে যাওয়ার পরে ওনার সঙ্গে মানে যেতেই কিছু বলেনি, মায়ের মুখ থেকে শোনা এটা আমার, যেতেই বলেছে কিরে হারিয়ে দিয়েছিস, আচ্ছা যা পেয়ে যাবি, ওটা গিয়ে দেখ পুকুরে, বাড়ি যা, এখান থেকে সোজা বাড়ি যা, বাড়ি গিয়ে দেখ পুকুরে, তোদের পুকুরেই এক মহিলা, মাথায় আছে জটা, সে হচ্ছে পুকুরে জাল ফেলছে। খবরটা মানে অ্যাকচুয়ালি মা হারিয়েছে, খবরটা পাড়াতে আর কি অনেকেই জেনে গেছে। তো সেখানে ওরকম বলছে যে এরকম এক জটাধারী এক মহিলা আছে, সে জাল ফেলছে ওটাকে ই করার জন্য। পাবে না, ওই কেউই পাবে না, তুই যা, আমার মা কালীর নামে একটু স্মরণ করবি, তুই হাত দিলে পেয়ে যাবি। ওখান থেকে মা ফেরত আসছে বাবার সঙ্গে করে। তখন আমাদের জন্ম হয়নি। পুকুরে এসে দেখছে সত্যি এরকম, আমাদের বাড়ির পাশের বাড়িরই এক মহিলা, সে এরকম জাল ফেলছে। আচ্ছা, খেওয়া জালগুলো, যেগুলো, সেগুলো এরকমই করছে। তো ওনার সঙ্গে একটু মানে বাক বেতনটা শুরু থেকে ছিল মায়ের, এটা অন্য একটা ব্যাপারে হয়ে যাচ্ছে, সেটা আমি বলছি না। তো মা ওখানে পুকুরের নামে, ওকে বলার পরে ও সরে যায়, মা কালীর নাম নেয়, জলের মধ্যে হাত দেয়, হাতে পেয়ে যায় এই কারেন্টটা। আচ্ছা, আমার কাছেও অনেক, তখনকার দিনে তো ফোন টোন ছিল না, পরবর্তীতে বেশিকে খবর পাঠায় যে এরকম পেয়েছে, এরকম। মা হলেন মহাবৈষ্ণবী, মা হলেন জগৎ জননী, মাই সব। বৃন্দাবনে রাসলীলা করেছিলেন মা, দুর্গা দশভুজা রূপে অসুর বধ করেছিলেন মা। মা বলতে মা, মা শব্দের কোনো সন্ধি বিচ্ছেদ নেই, মা মাই। গর্ভধারিণী যে মা, ওই সিংহাসনের সেই মা, মা। তো মা ভক্তের কোনোদিনও, সন্তানের কোনোদিনও ক্ষতি চান না, মা বলি চান না। আমরা দিই কেন, এটা মনের ভ্রম। বলি, বলি প্রথাটা আমি কখনো পছন্দ করি না।
এখনো করি না, বলি আমি পছন্দ করি না। মা বলি চেয়েছেন কাকে? তোমার ভিতরে যে 6টা রিপু আছে ঠিক। তাদেরকে বলি দাও। এক জায়গায় পড়েছিলাম যে মানুষ এখন পাঠা বলে মানে ছাগ বলে দিচ্ছে, বলেন নিজে ছাগল বলে দিতে বা পাঠা বলে দিতে। ছাগ মানে কি? ষড়রিপু, মানে মনের মধ্যে যে রিপু আছে সেই ষড়রিপুকে একসঙ্গে বলি ছাগ দাও বলছে। তো আমরা সেটা ভুল ভেবে সেটাকে আমরা কিন্তু ছাগল বা পাঠা উৎসব। আত্মীয় স্বজন নিমন্ত্রণ করলাম, পাঠা বলি দিলাম, তাদেরকে কি ভুরি ভোজ করার জন্য। মা বলি চেয়েছেন, এটা আমি মানি। ওই 6 রিপুকে বলি দিতে বলছেন, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, বাৎসল্য, এই 6 রিপুকে উনি বলি দিতে বলেছেন। এই 6 রিপুকে বলি দেওয়ার পরেই উনি বলেছেন যে আমার পেছনে যারা আছে রক্ত পিপাসী তাদেরকে আমি শান্ত করব। কেমন করে করবে? নিজের মুন্ডু ছেদন করে ছিন্নমস্তা সাজিলেন, ওই সবাইকে রক্ত পান করাচ্ছেন, নিজের রক্ত নিজেই পান করাচ্ছেন। ওই 6 রিপু। তখন তিনি হলেন কি ছিন্নমস্তা রূপ ধারণ করলেন, তাদেরকে সান্ত্বনা করলেন, কিন্তু আমি সন্তান বলি চাই না, আমি তোদের আমার রক্ত পান করাবো। এই হলো মায়ের রূপ। আসে আমার কাছে অনেকে আসে এই ব্যাপারে, যে এই হারিয়েছে, এই হয়েছে, তার বাড়িতে এই হয়েছে, কার বাড়িতে কি হয়েছে, মা বলে দেয়, এই করে দে, এই করে দে, এটা করে দে, ওটা করে দে, তাই করে দি। আজ পর্যন্ত সবাই কেউ কোনোদিন বলেনি যে আমার কাজটা হয়নি। মা নিজে হাতে সবকিছু করেন এবং কাজ সেইভাবেই হয়। বাংলাদেশ, এখান থেকে বাংলাদেশের লোক এসেছিলেন, বাংলাদেশ থেকে লোক এসে সন্তান হচ্ছিল না, তার সন্তান হয়েছে, বাংলাদেশ ভিসা করে এসে পুজো দিয়ে গেছে, মায়ের সন্তানকে নিয়ে এসেছে, মাকে দেখিয়ে নিয়ে গেছে। কার বিয়ে হচ্ছে না, মা ভিক্ষা দাও, সন্তান ভিক্ষা দাও, তার জোড়া মিলিয়ে দাও। এই হলো আমার কাজ। আমি চেয়ে নি মার কাছে, ভিক্ষা চেয়ে নি, ভিক্ষা চেয়ে নি, ভিক্ষা দাও। কেউ অসুস্থ, মা বলে যে বাঁচবার না, যে ভালো হবে না রে, শুধু শুধু কান্নাকাটি করিস না, যে ভালো হবার দিয়ে দেয়, বলে এই নিয়ে আসতে বল, ওই নিয়ে আসতে বল, এই করে দে, ওই করে দে, যেটা বলেন। আমি হলাম মায়ের দাস, মা যা আদেশ করেন আমি সেটাই করে দিই। আমি নিজে করে দিই, মা বলে, আদেশ দেয়, আমি করি, এইটুকুন। মায়ের কাছে অনেক ভক্তবৃন্দ আসেন, সবারই উপকার নিশ্চয় হয়েছে। একজন এক বাড়িতে, বেশি দূর না, এই শেরপুরে, বুনিয়াদপুর শেরপুর, আচ্ছা, এক মহিলা এসেছিলেন আমার কাছে। উনি বাড়িতে থাকতে পারতেন না, স্বয়ং এসে দেখা দিত বাড়ি থেকে, বাড়ি ছাড়, এটা বাড়ি আমার, একটা অপদেবতা। আচ্ছা, ওগুলোর নাম আমি বলি না। ওই ওরা সব সাদা ড্রেস পরে থাকে। ওই বাড়ির পুকুরের পিছনে একটা ডোবা আছে, ওই ডোবাটাতেই উনি বাস করেন। আর তোমাকে অনেক টাকা পয়সার লোভ দেখিয়েছে, হ্যাঁ বিশাল অনেক টাকা। আর তুমি টাকাকে হাত দিয়েছিলে কি করে? না, খুব ভালো করেছে। স্বামী যতক্ষণ থাকে বাড়িতে, ছেলেমেয়েরা যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ ঠিক, সবাই কাজ করতে যায়, কর্ম, তারপরে ওকে বাড়ি থেকে বের করে দেয়, এরকম অবস্থা। আমার কাছে আসলো, এসে আমি শেরপুরে মাঝে মাঝে যাই ভাগ্নে বাড়িতে, ওখানে এসেছে আর কি। এসে বললেন যে আপনি কি শ্যামলদার মামা? আমি হ্যাঁ, কেন বলুন তো? আমার ভাগনা বউ আছে, আমার ভাগনাটা মন্দিরে ছিল, উনি আবার মন্দিরে বিয়ে করে, তো পাশের বাড়ি একটা বউকে নিয়ে এসছে, আমার বাড়িটাকে ঠিক করে দিতে হবে, এরকম বন্ধ করে দিতে হবে। তো আপনি কত টাকা নিবেন? যত টাকা নিবেন নেন, আমি দিতে রাজি আছি, কিন্তু আমার বাড়িটাকে
ঠিক করে দেন, আপনি এক্ষুনি বাড়ি যান, এই মুহূর্তে আমার বাড়ির কাছ থেকে সরে যান। আপনি কত টাকা গরম দেখাচ্ছেন আপনি আমাকে? খবরদার টাকার কথা আমার কাছে বলবেন না, আপনি বাড়ি যান। আপনার কাজ আমি করতে পারবো না, করবোই না বলে তাড়িয়ে দিলাম। কানতে কানতে চলে গেল, গিয়ে ভাগ্নেকে ধরেছে মন্দিরে, যে আপনার মামা এরকম আমার সঙ্গে ব্যবহার করলো কেন? আমি টাকা দিতে চেয়েছি আমার উপর, তো কেন বললেন আপনি টাকার কথা? মামা টাকার কথা শুনতে পারে না, যে টাকার গরম দেখাবে তার কাছে মামা নেই, ও দেখবেই না। তখন তারপরের দিন এসে আমার পায়ে পড়ে গেল। তখন ভাগনা বলতে বলছে, আপনি কি করছেন এইসব মামার সঙ্গে? কেন করছেন? মামা এখানে বেড়াতে এসেছে তো, আপনি কেন এইসব করছেন? কেন না, আমার খুব ভুল হয়ে গেছে, আমি মায়ের কাছে ক্ষমা চাই, ক্ষমা চাচ্ছি, আমি আর কোনো কথা বলবো না, কিন্তু আমাকে বাড়িটা ঠিক করে দিতে হবে। খুব কান্নাকাটি করলেন ভদ্র মহিলা, ওর স্বামী জানে না। দেখেন ইভিনিং টাইমে সামনে চলে এলো স্কুল থেকে, প্রাইমারি স্কুল মাস্টার, বলছে আপনি কি করছেন এইসব? তখন ভাগ্নেটা বললো, মামা এত যখন কান্নাকাটি করছে তুমি ক্ষমা করে দাও, দিয়ে কাজটা করে দাও, কাজটা করে দাও। ও যখন বাড়িতে থাকতেই পারছে না, নিশ্চয়ই ওর কোনো কিছু হচ্ছে, নাহলে এরকম করবে কেন? তোমাকে সে বিশ্বাস করেছে যখন, তাহলে করে দাও। তো বিশ্বাস করেন, আমি ভাগ্নে কথা ফেলতে পারলাম না। সম্পর্কে কিন্তু ভাগ্নে বড়, কংসের ভাগ্নে কৃষ্ণ, ওই জন্যই ভাগ্নে বড়, ভাগ্নের কথা আমি ফেলতে পারলাম না। ঠিক আছে, এই জোগাড় করে নিয়ে আসো, তুমি অমাবস্যার দিন আসো। আসলো অমাবস্যার দিন, আমার কাছে আরো অনেক লোক এসছিল সেদিন, মালদা থেকে এসছিল সেদিন, ওই শিলিগুড়ি বাগডোগরা থেকে এসছিল, অনেক জায়গার থেকে লোক এসছিল সেদিন, অনেক লোক। তো ওনার কাছটা আগে মাকে বললাম, মা অপরাধ ক্ষমা করো, আমি বলেছিলাম আমাকে তোমার আদেশ মেনে চলতে হবে, আমার লোভ করবো না, লোভ নেই। আজকে যদি আমি ওই পথে টাকাই ইনকাম করতাম, তাহলে আজকে আমারও 3 তলা বাড়ি, একটা গাড়ি থাকতো আমার বাড়ির সামনে, কিন্তু আমি ওই পথের পথিক না। তোমার কি দিবার ইচ্ছা না ইচ্ছা, তুমি কি ভোগ দিবা না দিবা ওইখানে, আমাকে না। যদি তুমি নাও দাও তবু আমার ক্ষমতা নাই, আমি তোমার কাজ করে দেব, তুমি যাও। এই হলো আমার কথা। তো করে দিলাম। কাজটা যখন করছি সেই জিনিস এসে হাজির হয়ে গেল আমার এই দরজা, আমার দরজা ভেতরে কেউ ঢুকতে পারবে না, ক্ষমতা নাই। সেই কাজ আমার গুরু করে দিয়ে গেছে, গুরুকে নিয়ে এসেছিলাম বাড়িতে। আপনার বাড়িতেই সেই লোকটার কাজ করছিলেন? হ্যাঁ, ঠাকুর ঘরে বসাতে হয় আসনে, ওই অপদেবতা এসে হাজির। তখন আমার গুরু ত্রিশূল আছে, মহারাজজি, মহারাজ প্রণবানন্দ মহারাজজি, আমি ভারত সেবাশ্রমের দীক্ষিত, মন্ত্র শক্তি আমার ভারত সেবাশ্রমের। আর এই ব্যাপারে দীক্ষাগুরু হলেন মহারাজজি, আর শিক্ষাগুরু হলেন ওই যে আমার গুরুর নাম হলেন মায়ের, আমি ভুলে যাচ্ছি, আচ্ছা আমি মনে করব। সেই ত্রিশূলটা নিয়ে বললাম, এবার বাড়িতে ঢোক, তোর ক্ষমতা থাকলে বাড়িতে ঢোক। তখন আমি আমার বউকে বলি যে আগুন ধরাও, 500 আগুন ধরাও, ওকে আজকে পুরাবো আমি। ওর এত বড় ক্ষমতা, ও বাড়ি ছাড়বে কিনা বলুক। যেই আগুন ধরানো হয়নি, আগে তোকে আজকে পুরাবো আমি, তুই বাড়িটা ছাড়বি? ওর কোথায়, হ্যাঁ আজ থেকে আর আমি আসবো না বাড়িতে, আমি চলে যাচ্ছি বলেই সবকিছু করে দিলাম, বাড়িটা ঠিক করে দিলাম, মায়ের সবকিছু
করে দিল, এই করতে হবে, এই করে দিলাম, সব কিছু তোমাকেও কিছুটা করে নিতে হবে বলে দিয়ে দিলাম। জয় মা। তারপরে ও বাড়িতে গেছে, বাড়িতে যখন গেছে ঠিক সন্ধ্যার সময় ওই দরজা থেকে বলছে, আমাকে তাড়িয়ে দিলি, আমাকে তাড়িয়ে ছাড়লি। তারপর দিন ভদ্রমহিলা আবার এসছে, যে এরকম বলে গেল, বলো আর তোমার তুচ্ছ মানে ও পা দিতে পারবে না। এইবারে যে পূর্ণিমাতে ছিল, দ্বাদশীতে ভোগ ছিল, গিয়েছিলাম মন্দিরে, দেখা হলো, বললো মামা আপনি না থাকলে আমি করে মরেই যেতাম, আমার সন্তান টন্তান সব পাগলের মতো হয়ে গিয়েছিল মামা, এখন তারা ভালো আছে, শান্তিতে আছে। এই মঙ্গল কামনাই আমার মায়ের কাছে, সবারই যেন মঙ্গল হয়, সবাই যেন ভালো থাকে পৃথিবীতে। জগৎ জননী তুমি, জগৎকে রক্ষা করো, বাস, আর আমার কিছু চাওয়ার নেই। তুমি বিশ্ব জননী, জগৎ জননী, তুমি আমার একা মা না, তুমি সকলের মা, তাহলে সকলকে ভালো রাখার দায়িত্ব তোমার, আমার না। এই আমার কথা বাবা, আর কিছু না। আমি এই যে কথা বলছি, মা আমার সামনে, আমার পেছনে সবসময় গার্ড মা আমাকে দেয়, আমার আপদ বিপদ যেন না হয়। এই আমি যদি মনে করি এখনই যে আমি একাই শ্মশানে যাব, আমি চলে যাব, কারণ আমার পেছনে মা গার্ড দেয় অষ্টক্ষণ। এই যে এখানে এসেছি মা, এই যে মায়ের কথা বলছি, মা আছে, দাঁড়িয়ে আছে, এই যে দাঁড়িয়ে আছে আমার জগৎ জননী, দাঁড়িয়ে আছে, হাসছে। রাজরাজেশ্বরী রূপ আমার মায়ের, রাজরাজেশ্বরী রূপ, সেটা কাউকে দেখাতে পারবো না। অলৌকিক রূপরাশি, অলৌকিক রূপরাশি, আমি কাউকে দেখাতে পারবো না। ওই যে আমার মা, ওই মাই এই মা, একই মা। মাকে বলেছিলাম তোমাকে এখানে পুজো দেবো না, তুমি আমার ওখানে চলো, আমি একাই পুজো দেবো, ওটা আমাদের শরীরখানি পূজা। বলে আমি নদী পার হবো না রে, আমি তোর ওখানে, তুই তোকে এখানে এসে পুজো দিতে হবে। মঙ্গলবারে যাব, যতই কষ্ট হোক, কিন্তু সেই অমাবস্যার দিনটা আমি, আমার মায়ের 12টার সময় ভোগ হয়, 12টার আগে কখনো হবে না, যতই চেষ্টা করি, 12টার সময় ভোগ হবে। ওই যে 12টার সময় ঠাকুর ঘরে ঢুকি, কোনোদিন 5টা 5:30 বেজে যায়, আছি বসে, ওই উপোস করে বসে থাকি। কিন্তু অন্যদিন খিদে সহ্য করতে পারি না, কিন্তু সেই দিন আমার মনে হয় না যে আমি আমার পরিবার থেকে সবসময় ফেরা, পেচ্ছাপ পায়খানা কোনো কিছু নেই। ওই 12টার সময় ঢুকি মন্দির ঘরে, কোনোদিন 5:30 বাজে, কোনোদিন 5টা বাজে, কোনোদিন 4টেও বাজে, আছি বসে, সবারই এই নিয়ে আনন্দ করছি, সবারই মনোবাঞ্ছা পূর্ণ করাচ্ছি মাকে দিয়ে, ভিক্ষা চাচ্ছি। আমি ভালোবাসার ভিখারি, আমি অর্থের ভিখারি না। আমি যেখানে ভালোবাসা সেখানে আছি, যেখানে ভালোবাসা নেই সেখানে আমি নেই। আমি অর্থের ভিখারি না, আমি খাওয়া পড়ার ভিখারি না, আমি ভালোবাসার ভিখারি। মা আমাকে ভালোবেসেছেন, চেয়েছেন, সন্তান রূপে চেয়েছেন, আমিও মা রূপে তাকে পেয়েছি। এই তো ভালোবাসা, তার উপরে বিশ্বাস, ভক্তি আর ভালোবাসা আছে বলেই ওই যে জগৎ জননী স্বয়ং, দেখাতে পারবো না, দরজায়, ঠাকুর ঘরের দরজার সামনে মা হাসছে। এই হলো রূপ, এই ভরসায় পড়ে আছি আমি, আর এইভাবেই চলছি। আমি কিন্তু অসুস্থ, ভীষণ অসুস্থ, কিন্তু চলি। সে শক্তি দেয়, আমি চলি, শক্তিরূপা মহামায়া মা। আসে অনেক ভক্ত আসে, তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয় নিশ্চয়ই, নাহলে কেন পুজো দিয়ে যায়? সে তো অবশ্যই। ওই বাংলাদেশ থেকে সন্তানকে এসে দেখি নিয়ে গেল, ভোগ দিয়ে গেল,
অনেক কিছুই হয়, যেমন নিজের বড়াই আমি করব না, নিজের গুণগান আমি নিজে গাইব না। আমি শুধু আমার একটাই কথা, মায়ের নাম জগতে প্রচার হোক। হ্যাঁ, মায়ের নাম জগতে প্রচার করাই আমার কাজ। ব্যাস, মায়ের কাছে ভিক্ষা চেয়ে চেয়ে নিয়ে সবারই যেন উপকার করতে পারি, সবারই চরণ ধুলি যেন বাড়িতে পড়ে, এইটাই আমার কথা। ভক্তের ভগবান, আমি যদি সেই পথে চলে থাকি, মা যদি দয়া করে তার চরণে ঠাই নিশ্চয়ই পেতে পারি। পাবো কিনা জানি না, কিন্তু পেতে পারি, এইটুকুনি আমার আশা তোমার কাছে মা। জয় মা, জয় মা, জয় মা। আসো, আনন্দ করো, পরিক্রমা করো, এইটাও তোমার মেয়ের বাড়ি। ব্যাস ব্যাস। আমি যদি কোনোখানে যাই বেড়াতে, ঠিক ভোগের টাইম হলে তার আগে যদি যাই, ওখানে গিয়ে অত্যাচার শুরু হয়ে যায়। বাড়ি যাবি না, আমার ভোগ দিবি না, যেখানেই থাকি না কেন অবস্থার আগে আমাকে এখানে আসতেই হবে, ভোগ আমাকে এখানে দিতেই হবে, উপায় নেই। এখন আমি কাউকে বিশ্বাস করাতে পারবো কিনা জানি না, বলতে পারবো না, কিন্তু আমি জানি ঠাকুর আছে, ঠাকুর আছে। কৃষ্ণ কালী, কালী কৃষ্ণ, কৃষ্ণ কালী, কালী কৃষ্ণ, কৃষ্ণে আর কৃষ্ণে কোনো ভেদাভেদ নাই। রাধা রানী নিজে কালী, হ্যাঁ, তার জন্য কৃষ্ণ কালী হয়েছিলেন। রাধা রানীর শক্তিতে কৃষ্ণ কালী সেজেছিলেন, তাই কি না? তাহলে কালী কে? দুর্গা কালী, হ্যাঁ, লক্ষ্মী কালী, সরস্বতী কালী, সবাই কালী কালী। তাহলে কালীকে আমরা বলি যে রক্ত পিপাসী। অনেকে বলে যে আমরা রক্তের প্রসাদ খাই না, যেমন বৈষ্ণবরা, অনেক বৈষ্ণব বলে রক্তের পিপাসার কালী আমরা প্রসাদ খাই না, ভোগ নিই না। তো আমি আর মানে বৈষ্ণব মানে উনি একটু ওখানকার মধ্যে মানে মান্যগণ্য ব্যক্তি, তাই বলো বাবাজি শোনেন শোনেন, এখান থেকে ভোগ নিয়ে বাবা ভাগ্নে ভোগ ফোন করলো যে মামা তুমি তাড়াতাড়ি আসো, তোমার ভোগ এখানে রেডি হয়েছে, আমিও মাকে ভোগ দেবো। এখানে পুজো সেরে শুধু এখানে একটু মায়ের প্রসাদ মুখে দিয়ে টোটোতে করে আবার ওই অবস্থাতেই চলে গেলাম, গিয়ে দেখি হ্যাঁ ভাগ্নে ভোগ সব রেডি, অন্ন ভোগ দিবে, আবার ওখানে ভোগ দিলাম। ওই তখনই ওই ভোগ খাওয়ার জন্য দেখেছিলাম বাবাজি মাতাজি ওখানে বৈষ্ণব আছে, বৈষ্ণবদের তো ওই কথাটাই বললেন। তাই বললাম দেখুন, আচ্ছা প্রসাদ না নেবেন না নেবেন, শুনেন তো আপনারা তো মহাবৈষ্ণব, তো কালীর প্রসাদ খাবেন না কেন? না আমরা বলির প্রসাদ খাই না, মা কালী বলি নেয়, তো রক্তের প্রসাদ আমরা খাই না। জানেন আপনি যে মা কালী বলি নেয়? বলি মা বলেছে আপনাকে যে আমার বলি দিতে হবে? কোথায় না বলি দেয় তো শুনি, আর আপনি শোনেন কিন্তু জানেন না, শোনেন কিন্তু জানেন না। তাহলে আপনি কি প্রকৃত বৈষ্ণব না ভেগ বৈষ্ণব? বৈষ্ণব তিন প্রকার আছে, তো কিরকম? আর যেটা ভেগ বৈষ্ণব, একটা সোনা বৈষ্ণব, আর একটা দীক্ষা বৈষ্ণব। বহির জগতে যে অনুরাগী সেই হলো বৈরাগী। তো বহির জগতে অনুরাগী কে? চৈতন্য মহাপ্রভু। তো চৈতন্য মহাপ্রভু দীক্ষা মন্ত্র নেওয়ার পরে সরজু নদীর তীরে ভারতী গোসাইয়ের কাছে যখন দীক্ষা নিলেন, তিনি প্রথমে দীক্ষা নেওয়ার পরে কার হাতে জল গ্রহণ করেছিলেন, পান করেছিলেন জানেন কি গোসাই?
বলো তা তো জানি না। আর তো আপনি কিসের প্রশ্ন? আপনি বৈষ্ণবের কথা বলতে পারছেন না, মহাবৈষ্ণবের কথা কিন্তু আপনি জানেন না? নিশ্চয়ই জানি। কার হাতে? আর রঘু চন্ডালের হাতে। রঘু চন্ডালের হাতে তিনি জল স্পর্শ করেছিলেন তার বউয়ের কাছে। বলে আমরা তো অসুচি জাত, চন্ডাল, আপনি জল পান করবেন কি? বলছে হ্যাঁ 100 বার করবো। কেমন করে করাবো? তোমরা এখানে এসো। তাদের মাথায়, দুজনের মাথায় হাত দিয়ে বললেন আজ থেকে তোমরা সূচি, তোমরা সূচি, আমাকে জল দাও। সূচি করিয়ে নিয়ে জল দিলেন। তাহলে আপনি আচমন যখন করেন তখন আপনি সূচি হন? হ্যাঁ ওই তো। আপনারা জয় রাধে করেন সব সময়, জয় রাধা রানী। তো রাধা রানী কে? তো রাধা রানী তো নিজেই কালী, আপনারা জানেন না? রাধা রানী নিজে কালী, তার স্বরূপ দেখিয়েছিলেন নারায়ণ ঘোষকে, আপনারা জানেন কি? তো আপনারা বলছেন বলির প্রসাদ খাবো না। মা হলেন মহাবৈষ্ণবী, আপনারা জানেন না? যেই রাধা সেই কালী, যে কৃষ্ণ সেই কালী, কৃষ্ণে কৃষ্ণে কোনো ভেদাভেদ নাই। আপনারা বৃন্দাবনে অনেকবার গেছেন কিন্তু আমি এখনো বৃন্দাবন দর্শন করিনি। তাহলে বৃন্দাবনে কালী মন্দির আছে কি? হ্যাঁ আছে। তার কেন? বৃন্দাবনে তো কালী মন্দির থাকবে না। বৃন্দাবনে শুধু কৃষ্ণ মন্দিরই থাকবে, রাধা মন্দির থাকবে, কালী মন্দির কেন থাকবে? তো আপনার চৈতন্য মহাপ্রভুর থেকেও বড় গোসাই? আমি প্রশ্ন করলাম। বলছে না না, ছি ছি, তা কেন বলছেন? হ্যাঁ তো আচ্ছা বাবাজি, এই যে চৈতন্য মহাপ্রভু বিয়ে করেছিলেন, প্রথম বিয়ে সাপে কামড় মরে গেলেন, লক্ষ্মীপ্রিয়া। হ্যাঁ। তাহলে দ্বিতীয় বিয়ে করলেন কাকে? বিষ্ণুপ্রিয়াকে। তাহলে বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করার পরে উনি কি সাদা ড্রেস পরিয়ে রেখেছিলেন, না লাল পেরে শাড়ি আর শাঁখা সিঁদুর পরিয়ে রেখেছিলেন? না, লাল পেরে শাঁখা সিঁদুর। আপনার পেছনে যে ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে সে তার কেন সাদা ড্রেস? তার হাতে শাঁখা নেই, সিঁদুর নেই, কপালে সিঁদুর নেই, হাতে শাঁখা নেই, লাল পরা শাড়ি নাই, বিধবার ড্রেসে আসে কেন? মাতাজি বলছে সবাই। তাহলে উনি কি আপনার কোন বৈষ্ণব? ভোগ করবেন কিন্তু বিলাসিতা করতে দিবেন না, তাই না? লোককে দেখাচ্ছেন। আপনাকে জাজ করে ছাড়বো আপনাকে। আপনি আগে কি ছিলেন? আপনার আগের টাইটেল কি ছিল বলেন? আপনি আমাকে ফাঁকি দিতে পারবেন না। আমি কিন্তু মায়ের, মা বৈষ্ণবী, আমি বললাম সেই তার চরণের বৈষ্ণব। বলেন আপনার আগের টাইটেল কি ছিল? আপনি তো ভেগবই নাকি? কুসংস্কার সরিয়ে বেড়াচ্ছেন। এর হাতে জল খাওয়া যাবে না, তার হাতে জল খাওয়া যাবে না, ওকে ছোঁয়া যাবে না, ওর হাতে রান্না খাওয়া যাবে না। কেন এই কুসংস্কার গুলো? কেন? মানুষকে ঘৃণা করা চলবে না। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানুষের মধ্যেই ভগবান বিরাজ করে, ঠাকুর বিরাজ করে। আপনি জানেন না? কালকে যেন এই ভদ্রমহিলাকে আমি লাল পেরা শাড়ি আর শাঁখা সিঁদুর পরতে দেখি। কুসংস্কারের বেলা এক্সপার্ট, আর ওগুলোর বেলা এক্সপার্ট না। তো বসাই আপনি ক্ষমা করেন, বাবাজি ক্ষমা করেন, আপনি প্রসাদ দেন, আমি সেবা নেব। আমার ভাগ্নে বলছে মামা ধন্যবাদ দিলাম তোমাকে, সবাই আরো মেলা লোক জমে গেল, তো ধন্যবাদ দিলাম আপনাকে যে এই কথাগুলো কেউ বলতে পারছিল না। আপনি যথেষ্ট বললেন এই যে মায়ের প্রসাদ, তাহলে দেন। আপনি একটা বাতাসা হলেও নিতে হবে, আপনি দেন, আপনার কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। বলেন হ্যাঁ বাবাজি দেন, আপনি প্রসাদ দেন। আর বাতাসে কেন, আপনি অন্ন ভোগ দেন, আমি অন্ন ভোগই সেবা নিব। বৌমা দাও, মা ভোগ দাও। ওখানে যত লোক ছিল সবারই হাতে হাতে দাও প্রসাদ। জগৎ জননী, বিশ্ব জননী মা, সবাই তার সন্তান।
হ্যাঁ, তাহলে সবাই মায়ের প্রসাদ একটু করে নিল, হাসি মুখে চলে গেল। এই হলো ব্যাপার। ঠিক আছে, যাই হোক, ওনার মুখে অনেক কিছু ঘটনা শোনা হলো। তো আপনারা ঘটনাটা শুনলেন, কেমন লাগলো ঘটনাটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনাদের পরিচিত যত যারা আছেন ওদেরকে একটু চ্যানেলের এই ঘটনার লিঙ্কগুলো একটু শেয়ার করে দেবেন, যাতে করে তারাও আমাদের এই চ্যানেলের ঘটনাগুলো শুনতে পারে। আর যত সংখ্যক আমাদের চ্যানেলের শ্রোতা যখন জুড়বেন, তত সংখ্যক বেশি ঘটনা কিন্তু আমরা জানতে পারবো। তো সেই সব ঘটনাগুলো জানতে হলে আমাদের চ্যানেলের সমস্ত ঘটনাগুলো আপনাদেরকে শুনতে হবে বা দেখতে হবে। তো যদি আপনাদের এরকম কোনো ঘটনা জানা থাকে বা আপনাদের সঙ্গে কোনো ঘটনা ঘটে থাকে, আমাদেরকে অবশ্যই সেগুলো জানাতে পারেন আমাদের চ্যানেলের ইমেল আইডিতে ইমেল করে। আপনারা আমাদের ইমেল আইডিতে নোট করে নিতে পারেন, এটা হলো bhutbishonstory@gmail.com। এছাড়া আমাদের ইনস্টাগ্রামেও কিন্তু আপনারা আমাদেরকে যোগাযোগ করতে পারেন। ইনস্টাগ্রাম আইডি হলো শুভ1694। এছাড়া অমৃতা সরকার 4540। এই দুটো আইডির যে কোনো একটি আইডির সঙ্গে যোগাযোগ করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ঘটনাগুলো লিখে পাঠাতে পারেন বা অডিও ক্লিপ করেও কিন্তু পাঠাতে পারেন। যদি আপনারা চান যে আমাদের চ্যানেলের স্টুডিওতে যে ঘটনাগুলো বলবেন, তাহলে আমাদের সেগুলো জানান, আমরা অবশ্যই আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকের মতো এটুকুই, ফিরে আসবো আরেকটি রোমাঞ্চকর ঘটনা নিয়ে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। অনেক ধন্যবাদ ঘটনা বলার জন্য। আবার দেখা হবে হ্যাঁ, নিশ্চয়ই। আরেকদিন ঘটনা শোনার। হ্যাঁ, নিশ্চয়ই ভালো লাগলো, আমারও খুব ভালো লাগলো। হ্যাঁ, এই গল্পগুলো করে ভেতরটা একটু হালকা হলো।